মানুষের জীবনে দিনগুলো চলে যায়, কিন্তু রয়ে যায় কথাগুলো। কবে কখন কেমন করে মানুষ কথা বলেছিল, হয়তো কাউকে আঘাত দিয়েছিল অথবা মিষ্টিভাবে কারোর সাথে কথা বলেছিল, সব কিছুই কিন্তু মানুষের মনে থাকে। সীমা চৌধুরী বেশ কয়েক বছর ধরে বিছানায় শুয়ে আছে। ব্রেন স্ট্রোক হয়ে তার এমন অবস্থা হয়েছে, সে হাঁটাচলা করতে চায় না, কেবলই শুয়ে থাকে এবং শুয়ে শুয়ে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং পুরনো স্মৃতিগুলো এমনভাবে তার মনে পড়ে, মনে হয় যেন এই তো সেদিনের কথা। তার চোখে ভাসে সেই স্মৃতিময় দিনগুলো, কিন্তু বর্তমানকে সে উপভোগ করতে পারে না। বর্তমান তার কাছে বিরক্তিকর। তো একদিন তার এমন হয়েছে, সে সুদূর অতীতে চলে গেছে। পুকুর ঘাটলায় অনেকেই আছে, আজ থেকে বহু বছর আগের ঘটনা। সবাই পুকুরে গোসল করছে, কেউ বা সিঁড়িতে বসে কাপড় কাচছে। সেও সেই পুকুরে নেমেছিল গোসল করতে। ঠান্ডা পুকুরের পানি, সেই পানির স্পর্শ যেন আজও তার শরীরে লাগছে, সেরকম মনে হলো। তার মেয়ে নিপা বলল, মা, তুমি কি ভাবছো? তুমি কি সুদূর অতীতে চলে গেছো, সব সময় যেটা করো তার মতো করে? তখন তার মা বলল, আমি তো পুকুরে গোসল করছিলাম, কেন তুমি আমাকে ডাকলে, আমাকে ডিস্টার্ব করলে? মা, কফি বানিয়েছি, একা একা কফি খেতে ভালো লাগে না, চলো আমাদের ছোট বারান্দায় যাই, সেখানে বসে আমরা কফি খাবো মা মেয়ে। সীমা চৌধুরী বহু কষ্টে বিছানা থেকে উঠে বসল। তারপর হুইল চেয়ারে করে বারান্দায় চলে এলো। সুন্দর প্রকৃতি, ঝকঝকে নীল আকাশ, গাছের পাতাগুলো যেন চকচক করছে, সেদিকে অপলক চোখে তাকিয়ে আছে সীমা চৌধুরী। চেয়ারে বসলো ওরা দুজনে। বহু কষ্টে হুইল চেয়ার থেকে চেয়ারে বসতে হলো। মেয়ে নিপা বলল, মা, তুমি যদি একটু একটু করে হাঁটাচলা করতে, তাহলে কিন্তু তুমি সুস্থ হয়ে যেতে। তুমি শুধুই শুয়ে থাকতে চাও। সীমা চৌধুরী বলল, এই শুয়ে থাকা যে কত আনন্দের হয়ে গেছে আমার জীবনে, তোকে আমি কি বোঝাবো? নিপা বলল, মা, শুয়ে থাকাটা যদি তোমার কাছে এত আনন্দময় হয়ে যায়, তাহলে তো তুমি সুস্থ হতে পারবে না। তুমি এই জীবনে অভ্যস্ত হয়ে যাবে। তোমাকে একটু একটু করে হাঁটাচলা করতে হবে। তুমি কি চাও তোমার এই সুন্দর সংসারটাকে ফেলে চলে যেতে চিরজীবনের জন্য? সীমা চৌধুরী বলল, মা রে, আমরা এই দুনিয়াতে থাকতে আসিনি, আমাদের সবাইকে চলে যেতে হবে। নিপা বলল, মা, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকব? বাবা কেমন করে বাঁচবে তোমাকে ছাড়া? আমরা কত ঘুরেছি, বেরিয়েছি, কত এনজয় করেছি উইকেন্ডে। আজ তুমি অসহায়ের মতো শুয়ে থাকো বিছানায়, আমার কষ্ট হয়। আর আমি তো দেখি বাবা মুখ লুকিয়ে কাঁদে। কেন তুমি সবাইকে কষ্ট দিচ্ছ? সীমা চৌধুরী বলল, আমি কষ্ট দিচ্ছি? হ্যাঁ মা, তুমি কষ্ট দিচ্ছ। তোমার কষ্টই তো আমাদের কষ্ট। তুমি কষ্ট পেলে আমরা ভালো থাকতে পারি? আমাদের বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে যায় তোমার কষ্ট দেখে। সীমা চৌধুরী ভাবছে, তাহলে তার জীবন সার্থক হয়েছে। সে তো এটাই চেয়েছিল, সুখ দুঃখকে ভাগাভাগি করে বেঁচে থাকার মতো আনন্দ আর কি হতে পারে। তখন সীমা বলল, তোর কফি তো চমৎকার হয়েছে, কবে শিখলে এত কিছু? নিপা বলল, মা, আমি খেয়াল করতাম তুমি কিভাবে কফি বানাতে, সেটা দেখে দেখে আমি শিখেছি। এখন তো বেশিরভাগ কাজ আমিই করি। সীমা চৌধুরী তাকিয়ে আছে মেয়ের দিকে। মনে হচ্ছে যেন মেয়েটি তার অবয়ব, তার মতো চেহারা, তার মতো চলার ভঙ্গি, যেন তার কার্বন কপি। সীমা চৌধুরীর বুকটা গর্বে ভরে যায়।
তাহলে সে পৃথিবীতে তার প্রতিনিধি রেখে যাচ্ছে। সে যদি মরেও যায় তাতে কোনো তার দুঃখ নেই, কারণ সে তার প্রতিনিধি রাখতে পেরেছে পৃথিবীতে। এমন সময় তার স্বামী সেখানে আসলো, বলল, তোমরা কফি খাচ্ছ, আমারটা কই? নিপা এখনও কফির মগে চুমুক দেয়নি। সে বলল, বাবা, তুমি এই কফিটা খেতে পারো, আমি আমারটা তৈরি করে আনছি। বাবা বসলো মায়ের পাশে। দূর থেকে নিপা সে দৃশ্য দেখল। আনন্দে ওর চোখ দিয়ে পানি পড়ছে। কতদিন পরে বাবা মা একসাথে বসে কফি খাচ্ছে। খুব ভালো লাগছে নিপার দূর থেকে এই দৃশ্য দেখে। সে আস্তে আস্তে কিচেনে গেল নিজের জন্য কফি বানাতে। আমি আমার লেখা ছোট গল্প নিশি রাতে কে তুমি এলে পাশে পড়লাম। এটি ছিল গল্পের প্রথম পর্ব। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।